আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা, আর আমরা দুজনেই এখন বাইক করে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি কলকাতাতে। তবে বাইক নিয়ে কলকাতা যাব না, বাইক নিয়ে আমাদের বাড়ির সামনে যে স্টেশনটা আছে সেই অবধি যাব। তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পাশে যে স্টেশনটা মদনপুর, সেটা আমাদের বাড়ির সবচেয়ে কাছে হয়। ওই জন্য আমরা যদি ট্রেনে করে কোথাও যাওয়া হয়, সেই স্টেশনটা অবধি গিয়ে সেখান থেকে ট্রেন ধরি। আর যেহেতু বাড়ি থেকে একদম ট্রেনের টাইম টেবিলটা দেখে এসেছিলাম, সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করলো যে এক্ষুনি ট্রেন আসছে। আজকে একটা বিশেষ দিন, আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তার সাথে ওর অফিসেও আজকে আমাদের দুজনের নিমন্ত্রণ আছে। তাই ভেবেছি অনেকদিন ধরেই যে আজ যেহেতু একটা নিমন্ত্রণই আছে কলকাতাতে, তাহলে আজকে সকালটা এমনি বেফালতু বসে থেকে কোনো লাভ নেই, আমরা একটু ভিক্টোরিয়াটা ঘুরে আসবো, আর ঘুরে এসে তারপর ওর অফিসে ঢুকবো। তবে দুটো ভিডিও আমি একসাথে দিচ্ছি না, আসলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা দিলে, সেজন্য ভিডিওটা আমি ভাগ করে দেব। ওই পর্বে থাকবে অফিসে যে আমি গেছি সেই ভিডিওটা, আর এই পর্বে থাকবে আমি যে ভিক্টোরিয়া ঘুরে বেরিয়েছি সেই ভিডিও। ট্রেনকে আমরা একটু আগে ছাড়লাম, ছেড়ে আবার আমরা এখন উঠেছি মেট্রোতে। আর মেট্রো থেকে আমাদের প্রথমে যেতে হবে রবীন্দ্র সদন পর্যন্ত, কারণ ওর অফিসেও যদি আমাকে যেতে হয় তাহলে ওকে প্রতিদিনই রবীন্দ্র সদন অবধিই নামতে হয়। সেখান থেকে এই 2-3 মিনিটের রাস্তা হেঁটে তারপরে অফিস। আমরা ঠিক করলাম ও যেহেতু একটা ব্যাগ নিয়ে এসেছে, সেজন্য আগে ও বললো যে ব্যাগটা আগে চলো অফিসে গিয়ে রেখে দিই, তারপর আমরা ওখান থেকে ভিক্টোরিয়া যাব, কারণ ওর অফিসের একদম পাশেই হচ্ছে ভিক্টোরিয়া। আর মেট্রো করে 20 মিনিট মতো সময় লাগে। আসলে আমরা ট্রেন থেকে নেমেছিলাম দমদমে, আর দমদম থেকে এখান থেকে মেট্রো করে একদম রবীন্দ্র সদন, আর নেমেও পড়েছি। এখান থেকে বললো 4 থেকে 5 মিনিট সময় লাগবে ওর অফিস পৌঁছতে। আমরা অফিসে গিয়েছিলাম, আর গিয়ে ভিতরে ঢুকিনি, ও সবে ব্যাগটা রেখে দিয়ে এরপর আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। তবে ও আমাকে বললো যে চলো তোমাকে পিজি হসপিটালের পাশ দিয়ে নিয়ে যাই, আমাদের যেটি কলকাতার সবচেয়ে বড় হসপিটাল পিজি হসপিটাল, বললো সেখান দিয়ে নিয়ে যাই। তুমি তো কখনোই সেভাবে আসোনি, তোমার দেখাও হবে জানাও হবে, ওখান দিয়ে যাই, হয়তো সময় একটু বেশি লাগবে, তবে অসুবিধা নেই। আর আজ না রোদটাও ভীষণভাবে পড়েছে, আমি আসতে একেবারে সানগ্লাসটা আনতে একেবারেই ভুলে গেছি, ওই জন্য রোদে ভীষণ কষ্ট হচ্ছে। যদিও খুব একটা গরম নেই, তবে তাপটা যে লাগছে না ওটাই কষ্ট হচ্ছে। আর এক জায়গায় দাঁড়িয়ে থাকার তো ব্যাপার না, অনেকটাই হাঁটতে হবে। ভিক্টোরিয়ার ভিতরে ঢুকলেও সেক্ষেত্রে অনেকটা হাঁটতে হবে। ওই জন্য এখন থেকে আমার চিন্তা হচ্ছে যে ভিক্টোরিয়ার ভিতরে গিয়ে কতটা হাঁটতে হবে, এইভাবে এত রোদের মধ্যে কীভাবেই বা হাঁটবো। ও আমাকে বললো ওই যে দেখতে পাচ্ছ দূরের যে মাঠটা, ওই মাঠটাতে নাকি ঘোড়া দৌড় করানো হয়। তবে এখন দৌড়চ্ছে না ঘোড়া, তবে ও নাকি বললো যে কোনো কোনো সময় ওই মাঠটা নাকি ঘোড়া দৌড়ের জন্যেই। আর দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছে, হয়তো ক্যামেরায় খুব একটা জুম করে আমি নিতে পারছি না। এতক্ষণ রোদের মধ্যে হেঁটে এইটুকু ছায়া পেলাম, এটাই যেন ভীষণ রকম শান্তি লাগছে। আর এই যে এখান থেকেই নাকি শুরু হচ্ছে ভিক্টোরিয়ার জায়গা, এই শুনেই আমার মনটা যেন খুশি হয়ে গেল যে যাক, আর হাঁটতে পারছি না রোদের মধ্যে। ওই যে এবার দূর থেকে দেখা পেয়ে গেছি তার। আমি যখন 10-এ মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরে আমি একবার এসেছিলাম এই ভিক্টোরিয়াতে। টিচার্সরাই নিয়ে এসেছিলেন, কিন্তু সেই সময় এসেছিলাম ঠিকই, তবে ভিক্টোরিয়ার ভিতরে একদম প্রবেশ করতে পারিনি, কারণ ভিক্টোরিয়া বন্ধ ছিল, তাই বাইরে থেকে ঘুরেই চলে গেছি। আর এই যে এখান থেকে একদম আগে টিকিটটা কেটে নেওয়া হচ্ছে, পার পার্সেন্ট টিকিট নিল 50 টাকা করে। তবে চারিপাশটা যদি ঘুরতে হয় শুধু, সেক্ষেত্রে 30 টাকার টিকিট। সেক্ষেত্রে ভিতরে একদম ঢোকা যাবে না, চারপাশটা ঘুরেই চলে যেতে হবে। আর চারিদিকটা কি ভীষণ সুন্দর লাগছে, গাছপালায় একদম ভরা। আমি যেন এখানে এসেও একটু আমাদের গ্রামের ছোঁয়া পেয়ে যাচ্ছি। আর আজ না রোদ আছে ঠিকই, কিন্তু ভীষণ রকমের হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন সেই ঝড়ের হাওয়া। আর টুকটুক করে করে আমরা হাঁটতে হাঁটতে ভিতর দিকে ঢুকছি, আর এর সম্পর্কে আস্তে আস্তে আমাকে বলছে, আমি সবটাই শুনছি, এর বলতে পারো এর ইতিহাস। আর এর পাশেই আছে একটা লেক, এই লেকের চারিদিকে মানুষজন বসে গল্পগুজব করছে, ভীষণ রকম সুন্দর লাগছে। আর তার পাশে গাছটাও দারুণ লাগছে। আর ওই যে দূর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলকাতার সবচেয়ে উঁচুতম বিল্ডিং, যেটি মাথা উঁচু করে একদম দাঁড়িয়ে আছে। 40 থেকে প্রায় 42 তলায় নাকি এই বিল্ডিংটি। আর এবার আমরা টুকটুক করে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাব ভিক্টোরিয়ার দিকে। তবে একদম ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে হলে আমাদের ডান দিক দিয়ে সোজা রাস্তাটা নিয়ে হেঁটে যেতে হবে, সেই রাস্তাটা অনেকটাই হাঁটা।
তবে হাঁটতে কষ্ট হলেও না এই রোদের মধ্যে একটা আলাদা ভালো লাগার অনুভূতি আছে জানো তো। আর যেই একটু একটু করে হাঁটছি এবার দেখতে পেলাম ডান দিকে নাকি একটা গ্যালারি টাইপের রয়েছে, সেখান থেকে নাকি সন্ধেবেলায় একদম লাইট শো দেখানো হয়, সেটাও ভীষণ রকম সুন্দর। কখনই আমার সেভাবে দেখার সৌভাগ্য হয়নি, তবে ফোনের ভিডিওতে বহুবার দেখেছি। একবার ইচ্ছে আছে সামনে থেকে দেখার, কখনো যদি দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে আমরা এবার এসেছি ভিক্টোরিয়ার সামনের দিকটা। আসলে ভিক্টোরিয়ায় ঢুকতে হলে এই সামনের দিকটা দিয়ে ঢুকতে হয়, আসলে আমরা পিছন গেটটা দিয়ে ঢুকেছি, ওই জন্য আমাদের হাঁটাটা একটু বেশি পড়ে গেছে। আর এই সামনের দিকটা দিয়ে ঢুকলে একেবারে খুব একটা সমস্যা নেই, টপ করে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তবে এই ভিতরে ঢুকতে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমাদের, ফোনও নিয়ে ঢুকতে দিয়েছে। তবে ঢোকার সময় একটু চেকিং ওনারা করেছেন, সাথে কোনো ব্যাগ থাকলে সেটাও নিয়ে তোমরা ঢুকতে পারবে, সেক্ষেত্রে ব্যাগটা ওরা একটু চেকিং করে নেবেন। আর জলের বোতল নিয়ে কিন্তু ওখানে ঢুকতে একেবারেই দেবেন না। ভিতরে আসার পর একটা অদ্ভুত শান্তি লাগছে, চারদিকটা যেন ভীষণ রকম ঠান্ডা লাগছে। বাইরে এতক্ষণ রোদের মধ্যে যে কষ্টটা পাচ্ছিলাম সেটা থেকে এবার একটু যেন মুক্তি পেলাম। চলো এবার টুকটুক করে আস্তে আস্তে ঘুরতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি। এখানে না ঢুকেই দেখছি বিভিন্ন রকম বক্স করা আছে, আর তার মধ্যে বিভিন্ন রকম জিনিস রাখা আছে। কোন জিনিসটা কে ব্যবহার করেছেন বা কোন জিনিসটা কে এঁকেছেন অথবা কোন জিনিসটা কোন সময়ে ব্যবহার হয়েছে সব তথ্য নিচে দেওয়া আছে। তবে সেইগুলো আমি তোমাদের পড়ে শোনাতে পারছি না, কারণ তখন তো শুনেছি, এখন একেবারে আমি ভুলে গেছি। আর চলো এই যে দেখাই তোমাদের, এই ছবিটা কে এঁকেছেন, সুন্দর আমাদের দুর্গার প্রতিমার ছবি, সেটি লেখা আছে নিচে। আর এই হচ্ছে তার পরের বাক্সটি, এখানে যে তলোয়ারগুলো রাখা আছে, যে ঝুড়ি রাখা আছে, তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া আছে যে কোন সময়কার এগুলো। এইগুলো শুনলে বা এগুলো দেখলে না আজও গায়ে না কাঁটা দিয়ে ওঠে জানো তো। আর এই হচ্ছে ভিক্টোরিয়ার সবচেয়ে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখায়। এই যে চেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ না, এটি নাকি হাতের দাঁতের তৈরি। ভাবা যায় হাতির দাঁতের এরকম চেয়ার, যেটি কি শক্তপোক্ত দেখেই বোঝা যাচ্ছে, আর আজও একই রকম ভাবে সেটি রয়েছে। কি দারুণ যে লাগছে, সত্যি কথা। ভাবা যায় বলো, হাতির দাঁতের চেয়ার, তাই না? আর এই যে এরপরে আসলাম আমরা পরের বক্সটাতে, এখানেও সেরকমই একই রকম জিনিসই রাখা আছে, তলোয়ার। আর তারপরে এসেছি আমরা এখানে বিভিন্ন রকম ফ্রেম দেখতে। এই ফ্রেমগুলো হচ্ছে ভিক্টোরিয়ার তৈরির সময় যারা যারা কাজ করেছিলেন, অথবা সেই সময় কিভাবে কাজ করা হয়েছিল, সে সময় কীরকম ছিল চারদিকের পরিবেশটা, সম্পূর্ণ কিছু না ছোট্ট ছোট্ট ছবি করে এখানে ক্যামেরা বন্দি করে ফ্রেম করে রাখা আছে। আর এইগুলো দেখতে ভীষণ রকম ভালো লাগছে। আর সব ছবিগুলোর নিচেই একদম লেখা আছে কে কোন ছবি তুলেছেন বা কোন সময়ের ছবি, এগুলো সালগুলোও লেখা আছে। কত বছর আগেই ভিক্টোরিয়া তৈরি হয়েছে, তাই না? আজও সমানভাবে এটি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কোন রাজার পোশাক, সেটিও এখানে রাখা আছে। আর তার পাশে রাখা আছে তার মাথার একটু চুলও। কিভাবে ওনারা এখনো সংরক্ষণ করে রেখেছেন এই জিনিসগুলো, তাই না? আমরা কিন্তু এখনো সবে নিচতলাটাই ঘুরছি, এখনো উপরতলায় যাইনি। আর এই যে এবার এসছি আমরা একটু ছবির ফ্রেমের দিকে। এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর করে ছবিগুলো আঁকা আছে। তবে না এইগুলো একেবারে দেখে মনে হচ্ছে না যেগুলো ছবি, মনে হচ্ছে যেন আস্ত কোনো কিছুর একদম চিত্র, ছবিটা যেন বেরিয়ে আসছে, এত সুন্দর। যারা ছবিগুলো এঁকেছেন তাদের নামও এখানে দেওয়া আছে, কোন সময় এঁকেছেন, কি ছবি, প্রত্যেকটা কিছু না নিচে সুন্দর করে লেখা আছে। একেবারেই তোমরা যদি যাও তোমাদের বুঝতে সমস্যা হবে না। আসলে শুধু ছবি আঁকলেই তো হয় না বলো, এই যে ছবির একটা প্রাণ, এত সুন্দর ছবি বলেই হয়তো এর একটা আলাদা প্রাণ পেয়েছে। আর এই হচ্ছে একটা ভিক্টোরিয়ার মডেলও এখানে রাখা রয়েছে। আর নিচতলাটার মধ্যে এই হচ্ছে সবচেয়ে বড় একটা ছবির ফ্রেম। দেখতে যে কি দুর্ধর্ষ লাগছে। আসলে সব কিছু আমরা যতই ফোনের ভিডিওর মাধ্যমে তুলে ধরি না কেন, সামনাসামনি না হলে না সেই অনুভূতি, সেই উপলব্ধিটা করা যায় না। আর সেই অনুভূতি উপলব্ধি করতে হলে কিন্তু একবার যেতেই হবে ভিক্টোরিয়া তোমাদেরকেও। চলো এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। সিঁড়িটা খুঁজছি যে কোন দিকে সিঁড়ি ওপরতলায় যাব। আর ইচ্ছে করছে না একদমই হাঁটতে, কারণ অনেকটা হেঁটে ফেলেছি। যে কোনো জায়গায় ঘুরতে হলে না ভীষণ রকমভাবে হাঁটতে হয়। আর রোদটা যদি না থাকে না একদম ক্লান্তিটা খুব একটা আসে না। ওয়েদারটা তো খুব একটা ভালো না, রোদটার জন্য ভীষণ রকম অসুবিধা হচ্ছিল। তবে এখন যদিও ভিতরে রোদ নেই, তবে ওই যে অনেকটা হেঁটে এসেছি, ওই রোদটাই একদম মানে কি বলবো আর কি ভালো লাগছিল না, সেই জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তবে চলে এসেছি ওপরতলাতে।
উপরে এসে দেখছি এখানে আমাদের যে বিভিন্ন রকম আমাদের যে বীর পুরুষরা ছিলেন তাদের বিভিন্ন রকম ছবি এখানে দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন সবার ছবি সুন্দর করে এখানে আঁকা রয়েছে। আর উপরতলা থেকে চারিদিকটা কি ভীষণ রকম সুন্দর লাগছে। আর এখানে সেই পুরোনো দিনের সেই বন্দুক, তার সাথে আবার দেখছি এখানে সব পাশাপাশি গুলিগুলো রাখা রয়েছে। তবে নিচতলাটায় রয়েছে বিভিন্ন রকমের ছবি, ওপরতলাটাতেও রয়েছে, তবে ওপরতলাটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সূর্য সেন এদের সমস্ত রকম ছবি রাখা রয়েছে। তার বিভিন্ন রকম তথ্যও নিচে দেওয়া রয়েছে। তবে আমি না সত্যি আর হাঁটতে পারছি না, আর ওকেও অফিস থেকে বারবার ফোন করছে যে এবার চলে আয়, যেহেতু আমরা একটা নিমন্ত্রণ নিয়ে এসেছি। সেজন্য ঠিক করলে আমরা দুজনে যে এবার আমরা আস্তে আস্তে ফিরে যাব, যেতেও তো একটু সময় লাগবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতনই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এর পরের ভাগটা কিন্তু এর পরের পর্বে আসবে, যে আমরা অফিস থেকে কী করলাম, কার জন্য নিমন্ত্রণ এসেছিলাম, কী নিমন্ত্রণ এসেছিলাম, সে সবটাই থাকবে পরের ভিডিওতে। চলো টাটা।